সাথে সমস্যাগুলো কি এখনো বলবো না পরে? না, সাথে সমস্যা পরে বললে হবে, সমস্যা নেই, ওখানে কিছু অঙ্ক করাবো তো। 3 নম্বরে আসেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের এরও 3টা সিচুয়েশন আছে। যেমন 2 নম্বর ফরম্যাট করার সময় 4টা বেসিস পেয়েছি, তো 3 নম্বরেও 3টে বেসিস আছে। স্ট্যান্ডার্ড ডিভিশন একটাই প্রস্থ, এসডি নির্ণয় করবো, সিগমা নির্ণয় করবো, কিন্তু বেসিস হলো হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার। যখন নাম্বার অফ ইয়ার থাকবে তখন স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হবে রুট ওভারের মধ্যে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন আর আই যে সমস্ত রিটার্নগুলো দেওয়া থাকবে ওগুলো চলক বলা হবে। আর বার, এটা আর বার প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে। আর আই থেকে আর বার বাদ দিয়ে হোল স্কোয়ার করে তারপরে আবার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এন হলো মনে করেন যে 5 বছর যদি থাকে তাহলে 5 থেকে 1 বাদ গেলে 4 থাকবে। এই ডাইনে পাশে একটা সূত্র দেওয়া আছে যে এন থেকে দেখেন 1 বাদ দেওয়া নেই, একই সূত্র কিন্তু এটা 1 মাইনাস নেই, কোন সময় মাইনাস থাকে না। এই বেসিসটা আমাদের এখন আর ব্যবহার করা হয় না, আমি লিখে দিছি বিশেষ দ্রষ্টব্য। যখন সরাসরি স্টক হতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, তবে এখন বর্তমানে এই সূত্রের ব্যবহার নেই, আর এই সূত্রের ব্যবহার এখন ফুরাই গেছে, তাই এইটা আমাদের আর লাগবে না, শুধু আপনি প্রথমটা মনে রাখলে এনাফ। এবার আসেন হোয়েন গিভেন প্রবাবিলিটি। স্যার অনেকে অ্যাড হতে পারছে না। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে প্রশ্নে তখন কি করবেন? প্রবাবিলিটি দেওয়া থাকলে নিচে যে এন মাইনাস ওয়ান এই কথাটা থাকবে না, তখন গুণ হবে। সূত্র হলো সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই, এই পিতে প্রবাবিলিটি, তাহলে নিচে কিন্তু এন মাইনাস ওয়ান নেই, কারণ এটা তো প্রবাবিলিটি দেওয়া হয়েছে তাই। তিনজন হাত উঁচু করে রয়েছে প্রস্তুত করার মতন। প্রবাবিলিটির পরে 3 নম্বর সিচুয়েশন নাকি 3 নম্বর বেসিস হলো হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট। যখন ওয়েট দেওয়া থাকবে তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে পোর্টফোলিও ওয়েট স্ট্যান্ডার্ড এ স্কোয়ার ওয়েট অফ এ স্কোয়ার, স্ট্যান্ডার্ড বি স্কোয়ার ওয়েট অফ বি স্কোয়ার, প্লাস 2 ইন্টু সূত্রের 2 কিন্তু এটা ওয়েট অফ এ বি ইন্টু স্ট্যান্ডার্ড অফ এ বি ইন্টু রিলেশন অফ এ বি, এগুলো গুণ করতে হবে। আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার করছি, তারপর আরেকবার ইয়ে দিচ্ছি, রিফ্রেশ করলাম। স্যার কিন্তু ঠিকই আছে। হ্যাঁ ওদেরও তো সমস্যা ছিল। এখন আসেন এই 3টা বেসিসে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখাবো। এখন অঙ্কের দিকে আসেন, সবাই বের করেন 3 নম্বর ফরম্যাট শুরু কোন জায়গা থেকে, এটা জয়েন্ট হচ্ছে এখনো। 3 নম্বর ফরম্যাট বের করলাম। প্রবলেম 1 দেখেন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। নাম্বার অফ ইয়ার 16 সাল, 17 সাল, 18, 19 সাল। স্টক এ স্টক বি দেওয়া আছে, এখানে প্রবাবিলিটি দেওয়া নেই, ওয়েট দেওয়া নেই, তাহলে প্রথম বেসিসের সূত্রটা হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের, যেখানে হোয়েন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেখানে গড়ের মান আর বার দেওয়া আছে 15% স্টক এর জন্য, আর স্টক বির জন্য 16.25% দেওয়া আছে। এখন আমাদের তৈরি করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। উই নো দ্যাট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান রুটের মধ্যে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। দেখেন আর বারের আরটা সাংকেতিক চিহ্ন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ই অফ আর। সাউন্ড হচ্ছে কেন? এটা মিউট রাখতে হয়। সবাই একটু খেয়াল করি, তাহলে আর আই, আর এর মান এখানে কয়টা? 4টা, আর বার হচ্ছে একটা,
এই চারটা মান থেকে প্রত্যেকটা মান থেকে স্পেসিফিকভাবে 15% বাদ যাবে, হোল স্কয়ার হবে, আর সাম মানে যোগ হবে। তাহলে দেখেন প্রথমে লিখেছি 14% মাইনাস 15% হোল স্কয়ার প্লাস, এই সামের জন্য কিন্তু প্লাস হয়েছে। দ্বিতীয়টা 12% মাইনাস 15% হোল স্কয়ার প্লাস 16% মাইনাস 15% হোল স্কয়ার প্লাস। পেজ নাম্বারটা বলে দেন তো একজন। 236 236 আর 4 নম্বরটা দেখেন 18% মাইনাস 15% হোল স্কয়ার ডিভাইডেড বাই 4টা বছর, তো n এর মান 4 মাইনাস 1 4 মাইনাস 1। এখন ক্যালকুলেশন করতেছি, যেমন 14 থেকে 15 বাদ দিলে মাইনাস 1, তার উপরে হোল স্কয়ার থাকলো। 12 থেকে 15 বাদ দিলে মাইনাস 3, তার উপরে হোল স্কয়ার থাকলো। 16 থেকে 15 বাদ দিলে এখানে প্লাস 1 হোল স্কয়ার। 18 থেকে 15 বাদ দিলে 3, 3 এর পরে হোল স্কয়ার ডিভাইডেড বাই 3, 4 থেকে 1 বাদ দিয়ে 3 হয়েছে। এখন স্কয়ার করলাম, 1 এর স্কয়ার করলে 1, 3 এর স্কয়ার করলে 9, 1 এর স্কয়ার করলে 1, এই 3 এর স্কয়ার করলে 9, তো 9 এর 1 10, 10 আর 10 20, 20 কে 3 দিয়ে ভাগ করলাম, তারপরে রুট করলাম, এতে আসলো 2.58%। আর সবাই বুঝতে হ্যাঁ বলেন। জি স্যার, আর আই আর ই আর মিনিং কি স্যার? ই তে এক্সপেক্টেড মানে গড়, আর তে আর, এখানে আই আছে চলক, অনেকগুলো মান থাকে এই জন্য চলক ব্যবহার করা হয়। অনেকগুলো মান যখন পরিবর্তন হয় এটা চলক ব্যবহার করা হয়, এই জন্য আই ব্যবহার করা হয়। হ্যাঁ বুঝতে পারছেন আই কেন ব্যবহার করা হয়েছে? এখন বার আর বার তো একটা স্যার সূত্রগুলা খুব ঝামেলা করে স্যার, এই যে এখানে তো আপনারটা বোঝা যাচ্ছে স্যার, আমাদের এখানে যে ক্রস ক্রস বক্স উঠা রয়েছে স্যার বইয়ের মধ্যে ম্যাক্সিমাম সব বইতে এরকম সমস্যা স্যার, গুণ গুণ মানে সবগুলোতে গুণ চিহ্ন, কোথায় মাইনাস চিহ্ন কোথায় প্লাস চিহ্ন দেখাই যায় না, কোথায় কি এটা বোঝা যায় না স্যার। এভাবে তো ক্লাস চলাকালীন হয়তো বোঝা যায়, পরে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় যে এটা আসলে কি চিহ্ন হবে। পরে করার জন্য আমি একটা ফাইল দিয়েছিলাম, পিডিএফ ফাইল, প্রত্যেকের বলেছিলাম যে এটা ডাউনলোড করে রাখেন, তো আপনারা ওই অধ্যায়ের উপরে না নাকি সম্পূর্ণ বইয়ের উপরে? পুরো বইটার উপরে দিয়েছিলাম। এই যে আবারও দিয়ে দিলাম, এই যে এখন দিচ্ছি না আমি কণ্ঠ শুনে রাখছি, এরাই আবার বলবে 2 দিন পরে যে বক্স বক্স হয়ে গেছে, কারণ 2-1 জন এরকম থাকে। এই ফাইলটা 3 বার দিছি আমি এই গ্রুপের মধ্যে, 3 বার দেওয়া আছে। স্যার একটা কথা বলি, এটা তো ওই 4 তারিখে দেওয়া হয়েছিল একবার। হ্যাঁ আমি জানি, কিন্তু এই কয়টারে কণ্ঠ শুনে রাখেন, 2 দিন পরে এরা আবার বলবে যে নেই, কারণ এই কয়টা স্টুডেন্ট এরকমই আছে, এরা ক্লাসের মধ্যে এই কথা বলতেই থাকবে। স্যার এই সূত্রগুলো নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে ইন্টারের ফিনান্স বইটা করতে পারে, এই সূত্রগুলো ওখানে তো ভালো না, ওইদিকে যাওয়ার দরকার নেই, এখান থেকে করলে হবে। আবার আপনি বাগানে পাঠাই দিচ্ছেন ওদেরকে। এখন আসেন, আমরা টিচারের জন্য স্যারের কাছে, আপনি আমাদেরকে ইন্টারের বই পড়াচ্ছেন, আপনি কি স্যারের চেয়ে বেশি কথা বলেন? এই যে দেখেন, এখন আমি কথা বললে হবে। এবার 2 নম্বরে আসেন, আমি কিন্তু ফাইল দিছি কথা বলতে বলতে, আপনারা কি খেয়াল করেছেন নাকি আরেকবার বলবেন? এটা এই যে দেখা যাচ্ছে, এটা ডাউনলোড করেন, এইটা অন করেন, এখানেই অন করেন, আগে ওই পেজ বের করেন। অঙ্ক করার সময় অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এটা দিবেন, ওখানে বক্স হয়ে গেছে বলেই তো আমি 2-3 বার দিলাম। এই পেজ নাম্বার সব বের করেন। আচ্ছা দেখেন, এবার রুট ওভারের মধ্যে আর আই মাইনাস আর বার হোল স্কয়ার বাই n মাইনাস 1, বির মান হচ্ছে 15% মাইনাস 16.25%। দ্বিতীয়টা দেখেন 17% মাইনাস 16.25%। 3 নাম্বারটা 14% মাইনাস 16.25%। সেম তো না স্যার? হ্যাঁ সেম তো। এরপরে এই যে 4 নম্বরটা 19% মাইনাস 16.25%। এই 4টা অপশন এখন আগে বিয়োগ করে ফেলেন। 15 থেকে 16 বাদ দিলে 1.25 হোল স্কয়ার থাকলো, প্লাস 17 থেকে 16.25 বাদ দিলাম, তারপরে 14 থেকে 16.25 বাদ দিলাম, 2.25 থাকলো হোল স্কয়ার। তারপরে এটা মাইনাস করেন, 19 থেকে 16.25 বাদ দিলে 2.75% থাকে, হোল স্কয়ার থাকলো।
এখন হোল স্কয়ারের কাজটা করলাম, তারপরে 3 দিয়ে ভাগ করলাম যোগফলটাকে, 4.9 কে রুট করলাম, 2.22 আসলো, অ্যান্সার শেষ। আচ্ছা, এই দুইটার ভিতরে কারোর কোনো প্রশ্ন নেই তো? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্যার স্ট্যান্ডার্ড ডিভিশন। হ্যাঁ স্যার, বলেন। এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনের যে সাংকেতিক চিহ্নটা ব্যবহার করা হয়েছে এর পরিবর্তে এস ব্যবহার করা যায় না, যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিশন করছি। যাই, এসডি লিখলে হবে, এসডি, এস এর সাথে একটা ডি দিবেন। যারা এই সিগমা লিখতে পারেন না তাদের জন্য এসডি এরকম লিখবেন। স্যার ক্যাপিটাল হবে নাকি স্মল হবে? আচ্ছা স্যার, এটা ক্যাপিটালটা হবে। স্যার ওই যে ই অফ আর বার হবে না ওটা? ই অফ আর, এখানে যদি আমি ই অফ আর লিখি তাহলে বার লেখা লাগবে না, আর যদি শুধু আর লিখি তাহলে এটা বার দিতে হবে। ক্লিয়ার? 2 নম্বরে আসেন। এ কোম্পানি ইজ কনসিডারিং প্রজেক্ট এক্স উইথ দ্য ফলোইং ইনফরমেশন। দেখেন প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে ওই যে 2 নম্বর বেসিসের কথা বলছিলাম সেই 2 নম্বর বেসিস কিন্তু এবার প্রবাবিলিটি চলে আসছে। এখন আর নিচেই n-1 হবে না, এখনো অনেকে জয়েন হতে পারছে না কেন? আমি আবারও দিলাম। নিচেই রিটার্ন দেওয়া আছে আড়াই, 40, 10, 0, 5 এবং 15%। নিচে সাপ্লাই দেওয়া হয়েছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো when the expected value of the return for the project 8.5%, আর বারের মান হলো 8.5%। এটা ই অফ আর লিখলে আর বার লেখা লাগে না। দেখেন সূত্রটা লিখলাম, এখন মান তো আছে কয়টা? 5টা। তো 5টা মান বসাচ্ছি। প্রথমে 40% মাইনাস 8.5% হোল স্কোয়ার ইন্টু পিআই। পিআর মান প্রথমটা 0.10, বাস, এরপরে প্লাস। দ্বিতীয় অপশন 10% মাইনাস 8.5% হোল স্কোয়ার ইন্টু 0.2, তারপরে প্লাস দিয়ে আবার 0% মাইনাস 8.5% হোল স্কোয়ার ইন্টু 0.1, তারপরে 4 নম্বর অপশন 5% মাইনাস 8.5% হোল স্কোয়ার ইন্টু 0.2, লাস্ট অপশন 15% মাইনাস 8.5% হোল স্কোয়ার ইন্টু 0.1। মানগুলো কীভাবে বসাতে হয় সবাই মনে বুঝতে পারছেন? আচ্ছা, এবার বিয়োগের কাজগুলো করলাম। ভিতরে 40 থেকে 8.5% বাদ দিয়ে হোল স্কোয়ার রেখে দিলাম, 31.50 পরে হোল স্কোয়ার থাকলো, তার সাথে বাইরে 0.10 গুণ আছে, প্লাস দ্বিতীয় অপশন 10 থেকে 8.5 বাদ দিলে 1.5 হোল স্কোয়ার ইন্টু 0.2, প্লাস তৃতীয় অপশন 0 থেকে 8.5 বাদ দিলে 8.5% হোল স্কোয়ার ইন্টু 0.10। 4 নম্বর অপশন 5% থেকে 8.5% বাদ দিলাম, তাহলে 3.50 হোল স্কোয়ার ইন্টু 0.2, তারপরে লাস্টে 5 নম্বর অপশন 15 থেকে 8.5 বাদ দিলে 6.50 হোল স্কোয়ার ইন্টু 0.10। এই তো ক্যালকুলেশন করে ফলাফল আসছে যা, সব যোগ করে রুট করে দেখি 10.66% হয়। এর ভিতরে কারোর কোনো সমস্যা আছে কিনা প্রশ্ন করেন, বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর বেসিস প্রবাবিলিটি যদি থাকে তাহলে এভাবে লিখতে হবে, প্রবাবিলিটি না থাকে যদি নাম্বার অফ ইয়ার থাকে তাহলে 1 নম্বরের মতো লিখতে হবে। এবার আসেন ওয়েট থাকে যদি, আচ্ছা সে ওয়েট না, এটা আমি আলাদাভাবে দিছি, দেখেন এটা প্রবাবিলিটি সহ। Henry can invest in high bull stock and slow bar stock. His projection of the return on these the two stock দুইটা। একটা হচ্ছে ইকোনমি রিসিশন, নর্মাল এবং বুম। যখন বুম হচ্ছে ভালো অবস্থা, সিজনাল, যেমন দেখছে রমজান মাসে কিন্তু খুব বেচা কিনা হয়, কাপড়ের ব্যবসায় খুব বেচা কিনা হয়, বুম অবস্থা। নর্মালি সারা বছরে যেটা নর্মালি হয় ইনকাম এটা।
আর রিসি সিজন হলো ডাল সিজন। যেমন দেখা আছে 5 আগস্টের আগে সমস্ত মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, মারামারি হচ্ছিল দেশে, হরতাল, লকডাউন, শাটডাউন, এই সমস্ত হলে রিসি সিজন বলা হয়। তো এই অবস্থায় রিটার্ন অফ হাইবুল স্টকের ইনকাম মাইনাসের দিকে রিসি সিজন অবস্থায়, কিন্তু 16 বারে ইনভেস্ট করলে ওখানে ইনকাম 5%। নর্মাল অবস্থায় হাইবুল হচ্ছে 9.20 আর 16 বার হচ্ছে 6.20। আর বুম অবস্থায় হাইবুলের অবস্থা ভালো 15.40 আর এটা 7.40। কোন স্টকে আমরা বিনিয়োগ করব সিদ্ধান্ত নেওয়ার আগে রিকোয়ারমেন্ট করতে হবে। এখানে দেওয়া আছে কি প্রবাবিলিটি না থাকলে নাম্বার অফ ইয়ার থাকতো। তো প্রবাবিলিটি থাকলে আমাদের দেখেন প্রথম প্রশ্ন হলো এক্সপেক্টেড রেট অন ইচ স্টক। প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বার বের করো, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করো। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তো আমরা 2 নম্বর ফর্মেটে শিখছিলাম, সেইটাই এখন আবার দেখাবো। সূত্র হলো সামেশন RI ইন্টু PI। ব্র্যাকেটে এখানে লেখা আছে হাইবুল স্টকের জন্য, তাহলে 2% ইন্টু 0.25 প্লাস 9.20 ইন্টু 0.6, এগুলো প্রবাবিলিটি। আর 15.40 ইন্টু 0.5, এগুলো সব গুণ করলাম। যদি আমরা প্রয়োজন মনে করি এটা ব্র্যাকেট দিয়েও রাখতে পারি, এটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরের গুণটা আগে করে নিলাম। তিনটা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করলাম, তারপরে প্লাস করব। প্লাস করে 7.33% হয়েছে অ্যান্সার শেষ। আচ্ছা 16 বার যেটা এটা 5% এর সাথে 0.25 গুণ হবে, প্লাস 6.20 এর সাথে 0.6, 7.40 এর সাথে 0.15, এটা একটু ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর এটা ব্র্যাকেট দিতে গেলে আবার ওই পাশে পার হয়ে যাচ্ছে, দরকার নেই। তো এখন গুণের কাজটা আগে করলাম, তারপরে যোগের কাজ করলাম, বাস অ্যান্সার আসলো 6.08। এটা হলো কিন্তু এক্স বারের মান, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যায় না? জি স্যার দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না। একটু নেট হয়তো বা দুর্বল, এইজন্য আবার ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। আর আপনার বই তো সামনে আছে, ওইটা দেখতে থাকেন। আচ্ছা তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা সবাই বুঝতে পারছেন? স্যার গুণটা কিভাবে বের করতে হয় এটা যদি একটু বলে দিতেন, যে -% 2% 0.25 এভাবে কি গুণ করব নাকি পার্সেন্ট উঠায় গুণ করব? আচ্ছা দেখেন পার্সেন্টটা বসাতে হয় না, লেখেন ক্যালকুলেটরে 2 গুণ 0.25। পার্সেন্টেজটা ক্যালকুলেটরে লেখা যাবে না, 2 গুণ 0.25, এতে আসবে 0.50, তারপরে পার্সেন্টেজটা কমন লিখে দিবেন। 9.20 এর সাথে 0.6 গুণ করলে 5.52 আসবে, পার্সেন্টেজটা লিখে দিবেন, কিন্তু ক্যালকুলেটর উঠাবেন না। 15.40 এর সাথে 0.15 গুণ করলে এটা হবে। স্যার মাত বুঝে যাইতেছে না স্যার, কে কথা বলতেছেন? 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ রিটার্নস অন ইচ স্টক। প্রত্যেকটা স্টকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে, প্রবাবিলিটি দেওয়া আছে। তাহলে সূত্র কোনটা হবে? রুট ওভারের মধ্যে সামেশন RI ইনটু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু PI। কে সূত্র বুঝতে পারছেন? যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে। জি স্যার, জি স্যার, 100। জি স্যার। ফর হাইবুল স্টকের ক্ষেত্রে আর এর মান এই তিনটা, আর বার এই 7.33। তো লিখলাম প্রথমে -2 ছিল, আর সূত্রের -7.33 হোল স্কয়ার ইনটু 0.25 হলো আমাদের প্রবাবিলিটি, প্লাস দ্বিতীয় অপশন 9.20% -7.33 হোল স্কয়ার ইনটু 0.6, প্লাস 3 নম্বর অপশন 15.40 -7.33 হোল স্কয়ার ইনটু 0.15। ব্র্যাকেটের ভিতরে মাইনাসের কাজ করলাম, 7 এর সাথে 2 মাইনাস করলে তো 9 হয়ে যাবে, 9.33% হোল স্কয়ার
ইন্টু 0.25 প্লাস এই 9 থেকে 7 বাদ দিলে 1.87% হোল স্কয়ার ইন্টু 0.6। 3 নম্বর 15 থেকে 7.33 বাদ দিলাম 8.07 হোল স্কয়ার ইন্টু 15। এবার হোল স্কয়ারের কাজগুলো করলাম, তারপরে প্লাস করে রুট করলাম, অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর স্টপে 2 নম্বর রিকোয়ারমেন্টে হাই ভুল হয়েছে, কিন্তু 16 বার তো দেখাতে হবে। 16 বার 6.08 বাদ যাবে 5 থেকে 6.2 থেকে 7.40 থেকে, এই যে দ্বিতীয় অপশন 16 বার স্টক। তাহলে 5% থেকে 6.08 বাদ দিলাম হোল স্কয়ার ইন্টু 0.25 প্লাস দ্বিতীয় অপশন 6.20 থেকে 6.08 বাদ দিলাম হোল স্কয়ার ইন্টু 0.6 আর 7.40 থেকে 6.08 বাদ দিয়ে হোল স্কয়ার ইন্টু 0.15 ক্যালকুলেশন করে রুট করলাম, অ্যান্সার হয়ে গেল। স্যার যখন অঙ্ক করব তখন যদি পার্সেন্টেজটা না লিখে অঙ্কগুলো করি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। স্যার বলেন 6.08 এটা কোথায় পেয়েছি স্যার? 6.08 টা ওই যে এক্সপেক্টেড রিটার্ন বের করলাম, এটা দ্বিতীয় 16 বার। ও স্যার ওইটা দেখি স্যার। স্যার উপরে ওই যে রেসিশন ওই জিনিসটা আরেকবার একটু বুঝাই দিবেন স্যার? এই রিসিশন মানে ডাল সিজন, মানে ব্যবসা সব সময় অবস্থাতে একরকম যায় না। ডাল সিজন আছে না ব্যবসার, এই সেই রিসিশন। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, লকডাউন, শাটডাউন, হরতাল, লক আউট এসব হয় না দেশে, তখন ওটাকে বলা হয় রিসিশন। আর বুম ভালো অবস্থায়, যে রমজান আসতেছে, রমজানের আগেই কাপড় ব্যবসা খুব জমজমাট হয় না রমজানের মধ্যে, এটা বুম অবস্থা। আর নরমাল আছে স্বাভাবিক অবস্থা। তো আচ্ছা ই মানে কি? ই আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটাকে গড় বলা হয়। ই আর মানে আর বার, আর বার। 2 নম্বর ফরম্যাটে আমরা ই আর ব্যবহার করেছি না, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, সেটা। এবার আসেন 4 নম্বর অঙ্ক। দ্য কমন স্টক অফ কোম্পানিজ এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গিভেন বিলো। নিচে দেওয়া হলো স্টক এ, স্টক বি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া হয়েছে, এটা হলো 10.5% আর এটা হলো 6%। তো পার্সেন্টেজ দেয়নি বলে দশমিক ইউজ করেছি। আর এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 6% আর 3%, তো দশমিক ইউজ করা আছে। এখন কম্পেয়ার দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন ফর এ পোর্টফোলিও। এখন দেখেন এখানে কিন্তু এক্সপেক্টেড রিটার্ন দেওয়া ছিল আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া ছিল। তাহলে আমাদের কি করতে হবে? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড করতে হবে। এই রিস্ক মানে স্ট্যান্ডার্ড, আর এই রিটার্ন মানে পোর্টফোলিও রেট অফ রিটার্ন। এখন এই পোর্টফোলিওর ওয়েট কত? এ স্টক আর বি স্টকের জন্য অনুপাত 65:35, 70:30, 60:40, 65:35, এই হচ্ছে আমাদের ওয়েট। এখন ইনভেস্টেড ইন স্টক এক্স, এক্সের জন্য 65% and in stock y, y এর জন্য 35% অনুপাত রেসপেক্টিভলি, পর্যায়ক্রমে। and the correlation এবং আর এর মান, কারণ আমরা যখন 3 নম্বর বেসিস দেখাইছি ওখানে কিন্তু রিলেশন অফ এ বি ছিল, সেই রিলেশনের মান। তো বলছে কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন দ্য টু স্টক ইজ 0.75, রিলেশনের মানও দেওয়া আছে। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড করতে আমাদের সুবিধা হবে। তাই প্রথমে পোর্টফোলিও রিটার্ন তৈরি করতে হবে। তো রেট অফ রিটার্ন আছে, একটা 6%, একটা 10.5%। তো পার্সেন্টেজ আর দেখালাম না, একসাথে গুণ করে দিলাম পয়েন্ট অবস্থায়। 0.105 এর সাথে 65 প্লাস 0.06 এর সাথে 35 গুণ করে আসলো 6.825, 2.10 গুণ করে যোগ করলাম 8.925%। এটা হলো পোর্টফোলিও রিটার্ন। আর পোর্টফোলিও রিস্ক দেখাবো এবার। উই নো দ্যাট পোর্টফোলিও রিস্কটা দেখেন। স্যার এই জায়গাটা আরেকটু
স্যার এখানে স্টক বিটা আসবে না কি করে ফেলালো এই জায়গাটা কি হয়েছে 4-5 জন 4 রকম কথা জিজ্ঞেস করেছে এখানে গুণ বলেন স্টক বিটা আসবে না ক্যালকুলেশন বুঝিনি কি হয়েছে ক্যালকুলেশন স্যার এখানে স্টক বি ক্যালকুলেশনটা আসবে না এক্সপেক্টেড রিটার্নটা পোর্টফোলিও বললে একসাথে হয়ে যায় এ আর বি এটা হলো এ অংশ এটা হলো বি অংশ একত্রিত করা হলো পোর্টফোলিও আলাদা করতে হয় না আচ্ছা এখন দেখেন স্ট্যান্ডার্ড ডিভিশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড এ ওয়েট অফ এ স্কোয়ার আছে দুইজনের উপরে স্ট্যান্ডার্ড বি ওয়েট অফ বি স্কোয়ার আছে উভয়ের উপরে এবার 2 ইন্টু ওয়েট অফ এ বি স্ট্যান্ডার্ড অফ এ বি ইন্টু রিলেশন অফ এ বি মানগুলো বসাচ্ছি খেয়াল করবেন স্ট্যান্ডার্ড এ এর মান হচ্ছে এই যে 6.06 ওয়েট অফ এ হচ্ছে 65 প্লাস স্ট্যান্ডার্ড বি 0.03 ওয়েট অফ বি 35 হোল স্কয়ার প্লাস 2 সূত্রের ওয়েট অফ এ বি মানে ওয়েট অফ এ বি হচ্ছে 65 আর 35 গুণ স্ট্যান্ডার্ড অফ এ বি স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি আগে পরে বসালে কোনো সমস্যা নেই এরপরে রিলেশন অফ এ বি আছে এটা এগুলো সব গুণ করতে হবে এখন 2 এর সাথে 0.06 ইন্টু 0.03 ইন্টু 65 ইন্টু 35 ইন্টু 0.75 একসাথে গুণ করেন এই অপশনটা পুরো একসাথে গুণ করে 2 এর সাথে গুণ করবেন গুণ করে আমি 2-3 লাইন বানাইছি আলাদা আলাদা করে গুণ করেছি তাই এইভাবে আচ্ছা এখন একসাথে গুণ করলে আপনার 6.1425 চলে আসবে আলাদা করার দরকার নেই আর এই দিকে আসেন 0.06 এর উপর এটা স্কয়ার করবেন তাতে এই মানটা আসবে তারপরে 65 এর উপরে স্কয়ার করবেন 4225 হবে 0.03 পরে স্কয়ার করবেন 0.0003 এর পরে 9 এরপরে 35 এর পরে স্কয়ার করবেন এতে আসবে 1225 এরপরে গুণ করে নেন গুণ করে তারপরে যোগ করবেন একটা অপশন প্রথম অপশনটা গুণ করে পেয়েছি 15.21 প্লাস দ্বিতীয় অপশনটা গুণ করে পেয়েছি 1.1025 প্লাস আর ওই লাস্টে যে 2 দিয়ে গুণ করে যে অপশনটা ওইটা হচ্ছে 6.1425 এবার তিনটে যোগ করেন যোগ করে 22.455 রুট করলে 4.74 ক্যালকুলেশন সবাই পারবে যদিও আমি বলে দিলাম এটা না বললেও পারতো সূত্রটা মনে থাকবে তো তার সূত্রটা আরেক একটু বুঝিয়ে দিয়ে দেন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড এটা দেখেন প্রথমে দুইটার মধ্যে হবে তিনটাও আছে কিন্তু তিনটা আপনাদের দেবে না তিনটাও আমি সূত্র এখানে দিছি এ আর বি তাহলে স্ট্যান্ডার্ড এ স্ট্যান্ডার্ড বি এখন স্ট্যান্ডার্ড এর সাথে ওয়েট অফ এ গুণ করতে হয় তাই লিখেছি স্ট্যান্ডার্ড এ ওয়েট অফ এ স্কয়ার দুটোর পরে স্ট্যান্ডার্ড বি ওয়েট অফ বি বাস দুটো হয়ে গেল এবার 2 ইন্টু ওয়েট অফ এ বি স্ট্যান্ডার্ড অফ এ বি রিলেশন অফ এ বি এই যে তিনটে অংশ ওয়েট স্ট্যান্ডার্ড আর রিলেশন এর মধ্যে কেউ আগে কেউ পরে কোনো সমস্যা নেই 2 এর সাথে এগুলো গুণ করলেই হবে আগে পরে দিলে সমস্যা নেই এখন মানগুলো বসাইছি স্ট্যান্ডার্ড এর মান স্ট্যান্ডার্ড ওয়েট অফ এর মান স্ট্যান্ডার্ড বির মান ওয়েট অফ বির মান প্লাস 2 ইন্টু 2 এর পরে এবার ওয়েট এ বি স্ট্যান্ডার্ড এ বি রিলেশন অফ এ বি সব ক্যালকুলেশন করলে আমাদের 4. স্যার 2টা কি সূত্রের 2 এটা হ্যাঁ সূত্রের সব সময় সূত্রের 2 ওটা 2 স্যার এখানে আমরা সিগমা চিহ্ন না দিয়ে স্ট্যান্ডার্ড এসডি লিখলে কি ভুল হবে না না ভুল হবে না এই কথা তো অনেক আগেই বললাম স্ট্যান্ডার্ডও লিখতে পারেন সিগমা যারা দিতে পারে না তাদের জন্য স্ট্যান্ডার্ড ওকে এসডি লিখে যাবেন সব বলিছি তো সূত্রের ভিতরে দিতে পারবো স্যার দিতে পারবেন কে এর কোনো কাজ নাই না স্যার এটা 2 নম্বর সূত্রে কে না কে এর কোনো কাজ নেই এখানে যে ওয়েটের কাজ স্ট্যান্ডার্ড ডিভিশনের কাজ আর রিলেশনের কাজ হ্যাঁ কে আছে স্যার আর শুধু আর লিখলে হবে না স্যার এবিও দিতে হবে সঙ্গে রিলেশন অফ এবি তাই একটু সাথে এবি লিখে দিলে ভালো হয় ছোট করে যে এদের দুইজনের রিলেশন আর না দিলেও স্যাররা বুঝতে পারে ওই রিলেশনে মান দেওয়া রয়েছে ওই দুইজনেরই তো রিলেশন কারণ দুইজনই তো ছিল এখানে আচ্ছা
এবার পাশে আসেন, অ্যানসারটা কি পার্সেন্টেজে দেওয়া লাগবে? হ্যাঁ লাস্টে অ্যান্সার অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। স্টক এক্স আর স্টক ওয়াই, আমরা যে তিনটে বেসিস শিখালাম, যে এই যে পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে প্রবাবিলিটি থাকলে কীভাবে করতে হয়, তারপরে আগে লিখেছি যে এন থাকলে কীভাবে করতে হয়। প্রবাবিলিটি দিয়ে দুটো আছে, এন দিয়ে একটা আছে, আর স্ট্যান্ডার্ড এই যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড দিয়ে একটা অঙ্ক করে দিলাম। 4টা অঙ্ক তো শেষ, বেসিস কিন্তু সব কটা শেষ। এখন যেগুলো করবো ওইগুলো রিপিট হবে এখন বারবার। এক্সের মান দেওয়া আছে 5টা, ওয়ার মান দেওয়া আছে 5টা, ফিউচার রিটার্ন এগুলো প্রবাবিলিটি দেওয়া আছে। এখন প্রশ্ন হলো ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তার মানে আর বার তৈরি করো। এই 10%-এর সাথে 0.1 গুণ করতে হবে, 2-এর সাথে 0.2 গুণ করতে হবে, 12-এর সাথে 0.4 গুণ করতে হবে, 20-এর সাথে 0.2 গুণ করতে হবে, 38-এর সাথে 0.10 গুণ করে যোগ করতে হবে, তাই সামেশন এটা। এখন আমরা লিখলাম R1 P1, R2 P2, R3 P3, R4 P4, R5 P5, মানগুলো সব বসিয়ে ক্যালকুলেশন করলাম। ব্র্যাকেটের ভিতরে গুণটা আগে করতে হবে, তারপরে যোগ করে এই যে 12% অ্যান্সার। 2 নম্বর, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর বোথ স্টক এ অ্যান্ড বি। এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তো দুটো করলাম, এক্স আর ওয়াই, এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও তো এক্স আর ওয়াই করা লাগবে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করবো, প্রবাবিলিটি আছে আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পি আই। এখন আর এর মান এখানে আছে কয়টা? একটা। এই 10% থেকে বাদ যাবে 12% হোল স্কয়ার, তাহলে -10 - 12 হোল স্কয়ার ইন্টু 0.1, তারপরে 2% - 12% হোল স্কয়ার ইন্টু 0.2, 12% - 12% হোল স্কয়ার ইন্টু 0.4, 20% - 12% হোল স্কয়ার ইন্টু 0.2, 38% - 12% হোল স্কয়ার ইন্টু 0.1। ক্যালকুলেশন করে ফলাফল দেখালাম, এই তো অ্যান্সার। ওয়াইতে ওয়াইয়ের মান বসালাম, এতে আসলো 20.35%। স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে এসে 12.2 আর এটা এসে 20.35। পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডিভিশন যার ছোট সেটাই কিন্তু ভালো, কারণ স্ট্যান্ডার্ড ডিভিশন একটা রিস্ক, ঝুঁকি। তো ঝুঁকি ছোটটা ভালো, বেশি ঝুঁকি নেওয়া ভালো না। 3 নম্বরে আমাদের কমেন্টে বলছে হুইচ স্টক ইজ রিস্কি, কোন স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ অ্যান্ড হয় এবং কেন। তাহলে যার স্ট্যান্ডার্ড বড় সে বেশি রিস্কি, হুইচের জায়গায় আমরা লিখে দিলাম ওয়াই স্টক ইজ হায়ার রিস্কি। এই যে কমেন্টে লিখলাম দ্য ইনভেস্টর ইনভেস্ট হিজ মানি ইন স্টক এক্স। ওই প্রশ্ন কি বললো? হুইচ স্টক ইজ রিস্কি। আচ্ছা, উত্তরটা হবে স্টক ওয়াই ইজ রিস্কি বিকজ দেয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ হায়ার। উত্তরটা আমাদের কমেন্টে একটু মিস্টেক হয়ে গেছে। এই হুইচের জায়গায় স্টক ওয়াই লিখে দিতে হবে, প্রশ্নে যা আছে তাই লিখে দিতে হবে, কিন্তু কোনটা বিনিয়োগ করলে ভালো সেটা লেখা হয়ে গেছে উত্তরে। আসলে তো এটা চাইনি, চাইছে যে কোনটা রিস্কি। তা হুইচের জায়গায় কি লিখবেন? স্টক ওয়াই ইজ রিস্কি বিকজ দেয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ হায়ার দেন এক্স। পারবে লিখতে? হুইচ দিয়ে প্রস্তুত করলে অ্যান্সারটা একটু লিখে দিতে হয় যে স্টক হুইচ স্টক, তো স্টক ওয়াই ইজ রিস্কি, বা সেভাবে লিখে দিবেন। কিন্তু আমি যে উত্তরটা দিচ্ছি এটা মিস্টেক হয়ে গেছে, এটা তো আসলে কোন জায়গায় বিনিয়োগ করলে ভালো হয় তাই লিখে চলে গেছি, কিন্তু এটা তো চাইনি, চাইছে কোনটা রিস্কি তাই বলো। যেটা রিকোয়ারমেন্ট 2 ওই যে -10% -12% হোল স্কয়ার ইনটু -0.10টা কোথা থেকে আসছে স্যার? 0.10 আছে প্রবাবিলিটি, প্রথমটার প্রবাবিলিটি আছে 0.10, এই যে। ও আচ্ছা। দ্বিতীয়টা 0.20, তৃতীয়টা 0.40, এইসব আছে প্রবাবিলিটি। স্যার ওয়াই এর জায়গায় মানে এখানে তো কারণটা কিভাবে লিখবো যে 3 নম্বরের? 3 নম্বরে তো কারণ বললাম, প্রথমে হুইচ স্টক লিখলেন স্টক ওয়াই ইজ রিস্কি, সেন্টেন্স শেষ। এবার কারণটা হচ্ছে বিকজ দেয়ার স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ হায়ার দেন এক্স। হয়ে গেল না কারণটা? হায়ার।
আচ্ছা তাহলে কি পারা যাবে এগুলো? এখন তো এই ফরম্যাটের সবগুলো একই রকম, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্যার নাম্বারটা লাগবে নাকি স্যার? এখানে সাজেশনে আমি দিছি লাস্টের দিকে সম্ভবত। আচ্ছা সাজেশনে যে করে দিছি ওই কটাই করতে হবে। এই ফরম্যাটটা আজকে শুধু এটাই থাকবে, কারণ এর ভিতরে একটু অনেকেই আগে জানতো না, ভালো পারতো না, সূত্রগুলো মনে ছিল না। এই 9 নম্বরটা সাজেশনে দিছিলাম। হ্যাঁ কি হইছে বলেন? প্রবলেম 10 এ একটু ওয়েটটা কিভাবে বের হচ্ছে বলে দিবেন? 10 এ যাব। হ্যাঁ 10 এ যাচ্ছি। 5 এ কি বললে যেন একজন? 5 এ কি? 5 ই তো আমি করলাম। 6 6 স্যার 6 তো সাজেশন দেন না, এটা বলতেছি স্যার। আচ্ছা সে সাজেশন নেই, দরকার নেই, ওটা আপনি করা লাগবে না, 7 করা লাগবে না। আরে ওখান থেকে কি বক্স নম্বরের অঙ্ক আছে? আসবে 10 মার্ক। এই যে 9 নম্বর কি বলছিলাম, 9 নম্বর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখেন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আরে লাস্টে যে কমেন্টটা ওরকম কমেন্ট দিলে হবে যে মিস্টার নাকি ক্লাসগুলো হ্যাঁ স্টক বি ইজ মোর রিস্কি বিকজ দেয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ হায়ার দেয়ার স্টক এ। এইটাই তো কমেন্ট, ওই কমেন্টটাই কমেন্ট একই। জি স্যার ওইটা এটা চাইবে, ওইটা লিখলে এটা লিখলে হবে না? হ্যাঁ ওই হুইচ স্টক বললে এই স্টকের নামটা লিখে দিতে হয়। আর আবার ওখানে দেওয়া হয়ে গেছে যে কোন স্টকে বিনিয়োগ করা ভালো, তাই লিখে ফেলেছিলাম ভুল করে। আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে চেঞ্জ করেছি স্টক, এবার লিখে দিলাম ওয়াই, এটা শুধু লিখে দেন এক্স, বাস হয়ে গেছে। বুঝতে পারছেন এবার? জি স্যার। একই কমেন্ট। স্যার যেই ক্লাসগুলো এখন আমরা করতেছি এগুলো কি পরে পাওয়া যাবে? কি কথা আমি বুঝিনি, কি আরেকবার বলেন। এই যে এখন যে ক্লাসগুলো করাইতেছেন এগুলো কি আমি পরে পাবো? হ্যাঁ অবশ্যই, এই যেগুলো আমরা কথা বলছি এই কথা সব আবার আপনি শুনতে পারবেন। তখন আবার আপনার একটু লজ্জা লাগবে যে আসলে আমি এগুলো জিজ্ঞেস করতেছিলাম কেন রে। না স্যার মানে আমি পাবেন অনেকগুলো ধরতে পারতেছি না তো সেজন্য। আচ্ছা না এগুলো পারবেন, এগুলো সব পাবেন। এই সব তারিখ দেয়া থাকবে, আজকে 12 তারিখ আছে, এই 12 তারিখ দেয়া থাকবে, এখনই পেয়ে যাবেন, ক্লাস শেষ হয়ে গেলে দেখবেন। আসেন এরপর 9 নম্বরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্র মনে আছে? স্ট্যান্ডার্ড এ ওয়েট অফ এ, স্ট্যান্ডার্ড বি ওয়েট অফ বি প্লাস 2 ইনটু ওয়েট অফ এ বি স্ট্যান্ডার্ড অফ এ বি রিলেশন অফ এ বি। এইমাত্র করলাম না হাইবুলা সরোবার, সেইটা এ আর বি। এগুলো বাদ দিবেন, এগুলো বাদ দেব কেন? 10 থেকে স্যার 10 এর ওয়েটটা একটু দেখেন। 10 এর ওয়েটও সহজ দেখেন। Suppose you have 10,000 to invest and would like to sell 5,000 in stock XYZ. Short to invest in ABC. ABC আর XY কয়টা বিনিয়োগ হলো? 2টা বিনিয়োগ। যদি আপনি স্টক XY তে বিনিয়োগ করেন 5,000 টাকা, 10,000 টাকা মূলধন ছিল আপনার। সাপোজ ধরে নেন ইউ হ্যাভ, আপনার আছে 10,000 টাকা, তাই বিনিয়োগ করবেন XY তে 5,000 টাকা, আর ABC কত? 5,000, তাহলে 50-50 হয়ে গেল। অ্যাজুমিং নো কোরিলেশন বিটুইন দ্য টু সিকিউরিটি, এই দুইটা সিকিউরিটির ভিতরে কোনো রিলেশন ছিল না, তার মানে আর এর মান লাগবে আমাদের। স্ট্যান্ডার্ড ডিভিশন যখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড করবো তখন তো আর এর মান দরকার হবে। তো আর এর মান কি? রিলেশন জিরো, কোনো মানে জিরো রিলেশন ছিল না। তো রিলেশনটা কি ছিল? জিরো ছিল। কমপ্লিট দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এক্সপেক্টেড রিটার্ন আগে তৈরি করবেন, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এ পোর্টফোলিও ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। সিকিউরিটি এবি আর XYZ, রিটার্ন 12 আর 2%। স্ট্যান্ডার্ড, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছোট হয়ে গেছে একটু। স্ট্যান্ডার্ড ডিভিশন 0.8, 0.08 আর 0.10 সব দেওয়া আছে। এখন আমরা অ্যান্সার শুরু করলাম। প্রথমে রিটার্ন তৈরি করব, পোর্টফোলিও রিটার্ন। তাহলে প্রথমটা 12%, এর সাথে ওয়েট হবে 0.5। তারপর এটা 2%, তার সাথে ওয়েট হবে 0.5। এই 0.5 পাইলাম কোথায়? টোটাল বিনিয়োগ 10,000, তার মধ্যে XY তে বিনিয়োগ 5,000, সুতরাং এটা 50% বিনিয়োগ হয়েছে। আর রিমাইনিং বিনিয়োগ ABC তে
তাহলে দুইটা 50-50 আসলো, 12% এর সাথে 0.5 এতে 6%, আর 2% এর সাথে 0.5 এতে 1%। কি হইছে 50-50 কিভাবে বুঝলাম স্যার? আরে 50 বোঝা যায় না, এক জায়গায় 5000 টাকা বিনিয়োগ করেছি, আরেক জায়গায় 5000, তা কি অর্ধেক অর্ধেক টাকা মানে 50-50 না? জি স্যার, জি স্যার। আর যদি 6000 আর 4000 হতো তাহলে 60-40 বলতাম না? জি স্যার। যদি 8000 আর 2000 হতো তাহলে কত হতে বলেন এবার দেখি? 80-20। এই তো ভালোই বলছে, তাহলে এইটুক মাথা ধরে না। এবার এক্সপেক্টেড রিটার্ন কত হয়েছে? 7% হয়েছে না যোগ করে? পোর্টফোলিও ইজ এক্সপেক্টেড রিটার্ন 7%। আচ্ছা, এখন পোর্টফোলিও রিটার্ন দেখাবো। এই স্ট্যান্ডার্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড সূত্র হলো স্ট্যান্ডার্ড এ ওয়েট অফ এ স্কয়ার প্লাস স্ট্যান্ডার্ড 2 মানে স্ট্যান্ডার্ড বি ওয়েট অফ বি স্কয়ার প্লাস 2 ইন্টু ওয়েট অফ এ বি স্ট্যান্ডার্ড অফ এ বি রিলেশন অফ এ বি। এখন রিলেশনের মান যদি 0 হয়, 0-এর সাথে যত গুণ করব সব 0 হয়ে যাবে না? 2 পর্যন্ত সবাই 0 হয়ে যাবে কিনা? জি স্যার। ওই এখান থেকে 2 এর পরে গুণ আছে, দেখেন এখানে আমি নিয়ে আসলাম। 2 এর পরে যতগুলো মান আছে যদি r এর মান এখানে 0 হয়, এই r এর মান এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, সব তো 0 হয়ে যাবে। তাহলে এইটুকু অংশ কি দেওয়ার দরকার আছে? 0ই যখন হয়ে যাবে জানি, তাহলে পরের অংশ আর লিখবো না। তাই কতটুকু দেখা যাচ্ছে? এরম সূত্র দেখে বাড়ি যাই এবার দেখা যাচ্ছে হার্ট ফেল করলেন যে কি স্যার ওরম শিখলে এরম হলো কেন, তাই না? বোঝা গেছে? হাতটা যেন ফেল না হয় শীতের মধ্যে। তাহলে আমরা পরের অংশগুলো লিখিনি। কেন লিখিনি? ওই আর এর মান 0 বলা হয়েছিল তাই। যদি আপনি লেখেন গুণা হবে না, ওটার মান লিখে দিবেন, দিয়ে দেখবেন যে ওই প্লাসের পরে 0 হয়ে গেছে, একটু কষ্ট হবে লিখতে, এই আর কি। তাহলে এখন বুঝতে পারছেন ছোট হয়েছে কেন সূত্র? মান লিখে দিবেন, এইগুলোর মান বসান। স্ট্যান্ডার্ড এ ওয়েট অফ এ স্ট্যান্ডার্ড বি ওয়েট অফ বি স্কোয়ার করে ক্যালকুলেশন করে যোগ করে রুট করে 0.064 স্ট্যান্ডার্ড এ ওয়েট অফ এ মানে আমি ওখানে 1 2 দিছি এই জন্য যে এক্স ওয়াই জেড এ বি সি এসব লিখবে কিনা, তাই প্রথমটা 1 2 এইভাবে দিয়ে গেছি। এটা 1 এটা 1 এটা 1 এটা 2 এটা 2। তাহলে বুঝতে পারছে সবাই? 10 নম্বরটা জি স্যার। আচ্ছা ঠিক 11 নম্বরটাও তাই দেওয়া রয়েছে। এই যে রিটার্ন করতে হবে পোর্টফোলিও রিটার্ন 65% আর 35%। তো 65% আর 35% এই হলো আমাদের ওয়েট। এর আগেও কিরকম এরকম অঙ্ক দেখালাম। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন এই তো শেষ। 3 নম্বর ফরম্যাটের সব কয়টা অঙ্ক আজকে বাড়ির কাজ থাকলো। আজকে মনে করেছিলাম যে আমি এই 4 করানো লাগবে না, 5 করানো লাগবে না, তারপরে 6 করানো লাগবে না, ভাবছিলাম যে মনে শেষ করতে পারবো। আচ্ছা আগামী দিন আমি বাছাই করে আগামী দিন শেষ হবে, কালকে শেষ হবে, আজকে শেষ হবে না এটা। হ্যাঁ, আজকে শুধু 3 নম্বর ফরম্যাটে অঙ্কগুলোই দেখবে। আমার তৌফিক আল্লাহ বিল্লাহ।